তারপর হচ্ছে এই যে দেখো তার জবর তার, দত খাড়া জবর দ, এক আলিফ কিন্তু টানতে হবে, ঠিক আছে। তার দ, এক আলিফ টানতে হবে, ঠিক আছে। এইগুলোই হচ্ছে মূলত মধ্যে বদল এবং সাকিন দিয়ে ছোট্ট ছোট্ট বাক্য গঠন করা। আর এই ভিডিওটি, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এই ছোট্ট ছোট্ট বাক্য তোমরা গঠন করতে পারলেই কিন্তু কোরআনের বড় বড় যে আয়াতগুলো আছে এগুলো তোমরা আস্তে 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 আয়ত্ত করতে পারবে। তো প্রিয় লক্ষ্মী সোনা আমার বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখো এবং আমার সাথে পড়ার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ পারে যাবা, ঠিক আছে। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমার লক্ষ্মী প্রিয় দিনী ভাই বোনেরা, আমি তোমাদেরকে বারবার শিখিয়েছি যে মধ্যে বদল কাকে বলে, মধ্যে বদল কাকে বলে, মধ্যে বদল কিভাবে টেনে পড়তে হয়, আর মধ্যে বদলের চিহ্ন কি কি, এই সম্বন্ধে আমি ভিডিও দিয়েছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি চেক করলে পেয়ে যাবে মধ্যে বদল কাকে বলে এবং মধ্যে বদলের চিহ্ন কী। তো আজকে আমি ওই সম্পর্কে আলোচনা করব না, যেহেতু আমি শিখিয়েছি। আজকে আমি মধ্যে বদল এবং সাকিন বা যজম একত্রে ব্যবহার করে কিভাবে মধ্যে বদল এবং সাকিনকে স্পষ্ট করে সহজে পড়তে হয় সেটাই আমি আজকে শেখাবো। তো আমার প্রিয় লক্ষ্মী বন্ধুরা, তোমরা যেহেতু আমার চ্যানেলটি নতুন, তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, ভিডিওগুলি তোমরা দেখতেছো, এজন্য আমি তোমাদের জন্য ডেডিকেটেড নতুন নতুন ভিডিও দিয়েই যাচ্ছি, কারণ তোমরা দেখতেছো, ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করতেছো, এজন্য আমি দিয়েই যাচ্ছি ভিডিওগুলো। তো তোমাদেরকে ভালোবাসি, অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলটিকে চোখ রাখো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু কোরআন শিখতে পারবে সহজে। তাহলে আজকে আমরা কিভাবে সাকিন বা যজম এবং মধ্যে বদল ব্যবহার করে শব্দ গঠন করতে পারি, এই যে দেখো এই যে শব্দ, এই শব্দগুলো কিভাবে আমরা গঠন করতে পারি সেটাই আমরা আজকে শিখব। তাহলে চলো দেরি না করে আমরা শিখে ফেলি কিভাবে আমরা যজম বা সাকিন এবং মধ্যে বদল ব্যবহার করে শব্দ গঠন করব। যেমন দেখো এখানে আছে হামজা বা জবর আবা, তারপরে আছে কফ খাড়া জবর ক। কেন টান দিলাম কফের উপরে? টান দিলাম হচ্ছে কফের উপরে মধ্যে বদল রয়েছে। মধ্যে বদল কি? মধ্যে বদল হচ্ছে এই যে দেখো খাড়া জবর, এই যে দেখো খাড়া জবর, এই যে খাড়া জবর, এগুলোই কিন্তু মধ্যে বদল। তো মধ্যে বদল আমি সংক্ষেপে একটা চিহ্ন দেখাইলাম, ঠিক আছে। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এটাই কিন্তু মধ্যে বদল। তো মধ্যে বদল দিয়ে আমরা আজকে শব্দ গঠন করব, ঠিক আছে। তো দেখো আমজাবা জবর আব, কফ খাড়া জবর অ, কফে টান হবে কিন্তু, ঠিক আছে। আব অ, এভাবে, হ্যাঁ খেয়াল করো। তারপরে হচ্ছে তানুন জবর তান, সিন খাড়া জবর সা, সিনি কিন্তু টান হবে, ঠিক আছে। এই যে তানুন জবর তান বললাম, এটা কিন্তু যজম বা সাকিন। এই যজম বা সাকিন যদি কোনো হরফের উপরে আসে, তাহলে ডাইনের হরকতকে এই যজমালা সাকিনের সাথে লাগাইয়া একবার উচ্চারণ করে পড়ার নাম যজম বলে, ঠিক আছে। যজম বা সাকিন বলে। এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, এই সম্পর্কে আজকে বেশি আলোচনা করব না, সংক্ষেপে একটু ধারণা দিলাম। তো এই সম্পর্কে ভিডিওটি তোমরা দেখে আসতে পারো, তাহলে কিন্তু সহজে বুঝতে পারবে, ঠিক আছে, যজম বা সাকিন কাকে বলে। আচ্ছা, ইয়া খ জবর ইয়াহ, দেখতে পাচ্ছ এখানে আছে ইয়া খ জবর ইয়াহ, শিন খাড়া জবর শা, ইয়াহ শা, শিনি কিন্তু টান হবে, এ এক আলিফ টান দিলাম, ঠিক আছে। আর এই যে যজম থাকার কারণে ডাইনে যে হরফটা আছে, এই ডাইনের হরফটা ইয়া হরফ খর সাথে লাগাই দিলাম। যজমালা হরফ একবার পড়তে হয়, আগেই বলেছি। তারপর হচ্ছে এই যে দেখো তার জবর তার, দত খাড়া জবর দ, এক আলিফ কিন্তু টানতে হবে, ঠিক আছে। তার দ, এক আলিফ টানতে হবে, ঠিক আছে। এইগুলোই হচ্ছে মূলত মধ্যে বদল এবং সাকিন দিয়ে ছোট্ট ছোট্ট বাক্য গঠন করা। আর এই ভিডিওটি, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এই ছোট্ট ছোট্ট বাক্য তোমরা গঠন করতে পারলেই কিন্তু কোরআনের বড় বড় যে আয়াতগুলো আছে এগুলো তোমরা আস্তে 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 আয়ত্ত করতে পারবে। তো প্রিয় লক্ষ্মী সোনা আমার বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখো এবং আমার সাথে পড়ার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ পারে যাবা, ঠিক আছে। তারপরে কি আছে? হামজাদাল জবর আদ, নুন খাড়া জবর না, এক আলিফ টান হবে, আদ না, ঠিক আছে। তারপরে কি আছে? ইয়াসিন জবর ইয়াস, যেহেতু যজম আছে ইয়ার সিনের পরে, এই জন্য ইয়াসিন জবর ইয়াস, আইন খাড়া জবর আ, এক আলিফ টান দেবা, ঠিক আছে। তারপরে কি আছে? তাজিম জবর তাজ, যেহেতু জিমের পরে সাকিন আছে এজন্য তা লাগবে জিমের সাথে, তাজ। রয়া আছে রি, যেহেতু ইয়ার পরে সাকিন আছে, সাকিন বা যজম আছে, এই যজমালা সাকিন একবার পড়তে হয়, ঠিক আছে। বলছি না যে যজমালা হরফ একবার পড়তে হয় তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্র করিয়া, এই যে দেখো হরকত, এই হরকতের সাথে একত্র করিয়া পড়তে হয়, ঠিক আছে। তাহলে তাজ রি, এটা আবার মধ্যে বদল না, এটা মধ্যে তবাই, এই জন্য এখানে টান দিতে হবে, ঠিক আছে, এই জন্য এখানে টান দিতে হবে। তো এই মধ্যে
তবাই সম্পর্কেও কিন্তু আমার ভিডিও আছে, তোমরা অবশ্যই মধ্যে তবাই সম্পর্কে জ্ঞান অর্জন করবে, তাহলে কিন্তু আমার মতো সহি শুদ্ধ করে পড়তে পারবে, আমার মতো কি আমার থেকে ইনশাল্লাহ খুব সুন্দর পড়তে পারবে যদি তোমরা এই মধ্যে বদল, মধ্যে তবাই, হ্যাঁ, তাজবিদ সম্পর্কে জ্ঞান অর্জন করো। যেহেতু আমার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল, তাজবিদ সম্পর্কে আমার ভিডিও আছে অনেকগুলি, তো ভিডিও তোমরা দেখবে, দেখলেই কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে কি আছে, হামজা মিম জবর আম কেন বলবো, কারণ মিমের পরে জজম আছে, এই যে মিমের পরে জজম আছে, এজন্য জজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্র করিয়া পড়িতে হয়, এই জন্য হামজা মিম জবর আম। তারপরে রয়াজ রি, এখানে টান হবে মধ্যে বদল না, এটা মধ্যে তবাই, ঠিক আছে, ডান দিকের হরকতের সঙ্গে একত্র করিয়া পড়তে হবে, ঠিক আছে, এই জন্য আম রি। তারপরে হামজা হা জবর আহ, দেখিছো, এই যে দেখো যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে মিলাই পড়তে হবে, আহ। লামিয়াজ লি, দেখো একদম স্পষ্ট করে বোঝাচ্ছি, এই যে লামিয়াজ লি বললাম যজমালা হরফ বলে, এজন্য ডান দিকের হরকতের সঙ্গে লাগাই দিলাম, ঠিক আছে। তারপরে ইয়াহা জবর ইয়াহ, এই যে যজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে লাগাই দিলাম, ঠিক আছে। তারপরে দালিয়া যে দি, এই যে যজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে লাগাই দিলাম, ঠিক আছে। এই যে হরকত আর যজম বা সাকিন আর মধ্যে তবাই, এগুলো যদি তোমরা স্পষ্ট করে শিখতে পারো, তাহলে কিন্তু কোরআন শেখাটা তোমাদের জন্য খুবই সহজ হবে। এজন্য বলি কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করো। মধ্যে বদল এবং মধ্যে তবাই বা যজম, সাকিন, এগুলো ছোট্ট ছোট্ট বাক্যের দ্বারা তোমরা শিখতে পারতেছো। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে তোমরা ধৈর্য ধারণ করে দেখো, তাহলে অবশ্যই শিখতে পারবে যে ছোট্ট ছোট্ট বাক্য দ্বারা শব্দ গঠন করে তোমরা কোরআনের বড় বড় আয়াতগুলোকে কিভাবে স্পষ্ট করবে বা সহি শুদ্ধ করে শিখবে। তারপরে আছে ইয়াহা জবর ইয়াহ, দালিয়া যে দি, সবগুলো যজমালা হরফ কিন্তু ডান দিকের হরকতের সাথে লাগাচ্ছি। তারপরে আছে ইয়াগাইন পেশ ইয়গ, নুনিয়া যে নি, ইয়গনি, দেখো সবগুলো শব্দ কিন্তু আমি ডান দিকের হরকতের সঙ্গে লাগাচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো ইয়াবা জবর ইয়াবা, কফ খাড়া জবর ক, কফের উপরে কি আসছে, এক আলিফ টানতে হবে, এক আলিফ কিন্তু টানতেই হবে। এই যে মধ্যে বদল, ওই যে খাড়া জবর খাড়া যে উল্টা পেশ হইলে মধ্যে বদল হয়, হ্যাঁ, এক আলিফ টানতে হবে। তো এই যে যে তাজবিতের জ্ঞানগুলি, এগুলো তোমরা এই শব্দ থেকেই শিখবে, এই শব্দগুলোর মধ্য থেকেই শিখবে। আমি যে পড়াচ্ছি বুঝিয়ে বুঝিয়ে, এগুলো খালি একটু খেয়াল দেওয়ার পরে তোমরা যদি ভিডিওটি কন্টিনিউ করো, একটু খেয়াল দেওয়ার পরে ভিডিওটি দেখে দেখে সুন্দর করে পড়ো, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ তোমরা পারবে। তো প্রিয় বন্ধুরা, তারপরে কি আছে, ইয়াদাল জবর ইয়াদ, আইন পেশ রু, ইয়াদ রু, টান হবে, ঠিক আছে। ইয়াতা জবর ইয়াত, এই যে যজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে লাগাতে হবে। তারপরে লামাও পেশ লু আছে, এই যে যজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে লাগাইতে হবে। তারপরে কি আছে, হামজাদাল পেশ উদ আছে, যজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে লাগাইতে হবে, ঠিক আছে। আইনাও পেশ রু আছে, যজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে লাগাইতে হবে, ঠিক আছে। আজকের মূল ভিডিও হচ্ছে যজমালা হরফ এবং মধ্যে বদল কিভাবে তোমরা পড়বে, তাই স্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তারপরে মাঝে মধ্যে এই যে দেখো মধ্যে তবাই বাচ্ছে, এই যে দেখো মাঝে মধ্যে মধ্যে তবাই বাচ্ছে, এটাও বুঝাইলাম, ঠিক আছে। এই যে মধ্যে তবাই বাচ্ছে, এটাও বুঝাইলাম, ঠিক আছে। তারপরে এই যে যজমালা হরফ বুঝাইলাম, ঠিক আছে। তারপরে এই যে তোমার সাকিনালা হরফ বুঝাইলাম, ঠিক আছে। তো এই যে যে বিষয়গুলি তোমাদের চোখে পড়ছে, এই বিষয়গুলি সম্পর্কে আমার চ্যানেলে সুন্দর ভিডিও দেওয়া আছে, অবশ্যই তোমরা ধৈর্য ধারণ করে দেখে শিখে আসবে ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই আমাকে ভালোবেসে কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, তো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো এবং কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলে এসে তোমার কোরআন শিক্ষার যে স্বপ্নটা, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবে ইনশাআল্লাহ। আমি আছি তোমাদের সঙ্গে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত ইনশাআল্লাহ। আমার সময়কে আমি উৎসর্গ করে দিয়ে তোমাদেরকে সাপোর্ট করব এবং তোমাদের প্রশ্নের উত্তর দিতে রাজি থাকবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, যেহেতু আমার চ্যানেলটি নতুন, অবশ্যই তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করবে, ভিডিওগুলি শেয়ার করবে। শেয়ার করাটা বেশি গুরুত্বপূর্ণ, শেয়ার করাটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমার একটা শেয়ারের কারণে তোমার আত্মীয় স্বজন যারা আছে আশেপাশে, কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করে, কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে, তারাও কোরআন শিখতে পারবে খুব সহজে। তাই প্রিয় বন্ধুরা, শেয়ার করাটা বেশি প্রয়োজন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।